আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আপনাদের বহু অনুরোধে এবং আগের পার্টগুলোর ক্রমানুসারে অ্যাডস্টার টু ব্লগার ইনকাম সিরিজের চতুর্থ পর্ব নিয়ে আমি হাজির হয়েছি এবং আপনাদের সাথেই আছি আমি বিজয় হোসেন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এমন কিছু রিয়াল প্রুভেন এবং অ্যাডভান্স ট্রিক্স যা আপনার অ্যাডস্ট্রা ইনকামকে এক্সট্রা বুস্ট করতে সাহায্য করবে। সাথে দেখাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটে সঠিকভাবে ট্রাফিক আনবেন ইউএসএ, ইউকে, কানাডা, স্পেন সহ বিভিন্ন হাই রেটেড সিপিএ রিলেটেড দেশের ভিজিটর টার্গেট করেন। তাই দয়া করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি এমন ইনকাম প্রুফ সহ বাস্তবিক ভিত্তিক টিউটোরিয়াল পেতে চান তাহলে এখনই প্যাসিভ ইনকাম গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আমরা খুব শীঘ্রই বাইন্যান্স ক্রিপ্টো ট্রেডিং এবং এক্সনেক্স ফরেক্স ট্রেডিং নিয়ে একটি নতুন ভিডিও সিরিজ আনতে চলেছি। যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন অথবা পেশাদার ট্রেডার হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই সিরিজটা হতে যাচ্ছে আপনার জন্য একেবারে গেম চেঞ্জার। যারা প্যাসিভ ইনকাম হিসেবে এবং আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তাহলে প্যাসিভ ইনকাম গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে পারেন। ইনশাআল্লাহ বিগত ভিডিও টিউটোরিয়ালগুলোর মতোই আমরা একেবারে শুরু থেকে অর্থাৎ বিগিনার লেভেল থেকে শুরু করে মিড লেভেল ট্রেডার পর্যন্ত গাইডলাইন করার ট্রাই করব, যেখানে পার ডে 0.50 সেন্ট বা $1 থেকে শুরু করে কিভাবে আর্নিং স্টার্ট করা যায়। ওকে, তো চলুন এবার দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটিতে কোন কোন বিষয় আমরা কভার করতে চলেছি। নাম্বার 1, হাউ টু পোস্ট অন ব্লগস্পট উইথ এসইও অপটিমাইজড। আপনি কিভাবে ব্লগস্পট সাইটে পোস্ট করবেন উইথ এসইও অপটিমাইজড। সেকেন্ড, হাউ টু অ্যাপ্লাই এক্সট্রা ট্রিক্স অন দিস পোস্ট ফর মোর ইনকাম। অর্থাৎ আপনি কিভাবে ওই একই পোস্টের এক্সট্রা ইনকাম ট্রিক্স অ্যাপ্লাই করবেন যাতে আপনার এক্সট্রা ইনকামটা আরও অনেক বেশি বুস্ট হয়। অ্যান্ড হাউ টু গেট ফ্রি মোর ট্রাফিক বেসড অন ইউএসএ, ইউকে, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড আদার্স কান্ট্রিজ। অর্থাৎ হাই রিলেটেড বা হাই রেটেড সিপিএ টার্গেটেড কান্ট্রিগুলো থেকে আপনি কিভাবে ট্রাফিক আনবেন এবং সেটা ফ্রিতেই। সো লেটস স্টার্ট। ওকে, তো এখন হচ্ছে আমি স্ক্রিনে চলে এসেছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমি চ্যাট জিপিটি থেকে একটা ব্লগ পোস্ট লিখে নিয়েছি। এটা খুবই ইজি। আপনারা চাইলেও চ্যাট জিপিটি বা এআইয়ের মাধ্যমে ব্লগ পোস্ট লিখে নিতে পারবেন সেভাবে কমান্ড দিয়ে। তবে মেক শিওর অবশ্যই এরকম ধরনের কমান্ড দিবেন, সেটা হচ্ছে যেন এটা বোঝানো যায় যে এটা এআই বা চ্যাট জিপিটি দ্বারা লেখা হয়েছে। দ্যাট মিনস কিছুটা হিউম্যান রিডেবল হবে। এখন ব্লগ স্পটে যাওয়ার জন্য জাস্ট এখানে যে 9টা ডট আছে এই 9টা ডটে ক্লিক করে এইখান থেকে যে ব্লগার আছে এই ব্লগারে যেতে হবে। এরপর এখান থেকে যে পোস্ট অপশন আছে পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পর আপনি এই যাবৎ যতগুলো পোস্ট কমপ্লিট করেছেন তার ডান পাশে দেখতে পারবেন ভিউ অপশনটা আছে যে কতগুলো ভিউ হয়েছে, মানে ওই পোস্টে কতগুলো ক্লিক পড়েছে। এখন এখান থেকে সোজাসুজি এই যে নিউ পোস্ট জাস্ট এটাতে একটা ক্লিক করতে হবে। এবার আমি এই অনুযায়ী এটাকে সাজিয়ে নিচ্ছি, মানে পোস্টটা করে নিচ্ছি। আপনারা জাস্ট দেখতে থাকুন। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ওকে, মেটা ডেসক্রিপশন দেয়া হয়ে গেছে। এরপর হচ্ছে পুরো পোস্টটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমি আগেভাগেই 10টা ছবি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি পিন্টারেস্ট থেকে। এখন বলতে পারেন যে ভাই পিন্টারেস্ট থেকে ছবি যদি ডাউনলোড করি তাহলে তো সেটা কপিরাইট ইস্যু হবে।
হ্যাঁ, অ্যাবসোলিউটলি সেটা কপিরাইট ইস্যু হবে। তবে আপনি যদি Google AdSense কানেক্ট করেন সেই ক্ষেত্রে। বাট অ্যাডস্টার নিয়ে কাজ করলে কপিরাইটের কোনো ইস্যু আসে না। সো আমাদের এই সিরিজটা যেহেতু অ্যাডস্টার নিয়ে, এইজন্য আমরা চাইলে এখানে কপিরাইট রিলেটেড কোনো ফাইল নিয়েও কাজ করতে পারি, কোনো প্রবলেম হবে না। ওকে, এবার হচ্ছে নিচে এই কিওয়ার্ডগুলো আমাকে দিতে হবে। এগুলো হচ্ছে সবথেকে বেশি সার্চ করা গুগলে কিওয়ার্ড, যে এই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে মূলত ভিজিটররা সার্চ করে থাকে। এগুলো আপনারা চাইলে বিভিন্নভাবে দিতে পারেন, কমা ওয়াইজে দিতে পারেন। এটা জাস্ট দিচ্ছে এই জন্যই, যখন এই রিলেটেড কোনো কিওয়ার্ড বা শব্দ দিয়ে সার্চ করবে তখন এই পোস্টটা যেন শো করে সেখানে। এই জন্যই মূলত এটা দেয়া। এটা হচ্ছে পোস্টের বাইরে, তবে পোস্টে থাকবে, তবে এটা পোস্টের বাইরে থাকবে এই আর কি। আপনি এখান থেকে এ করেতেই ব্যাস এটাকে পার্ট হিসাবে ডিভাইড করে দিলাম। এবার এখান থেকে যে লিঙ্ক যেটা থাকবে আমাকে কাস্টম পারমা লিঙ্ক, এটাকে আমি একটু কাস্টমাইজ করে দিব। জাস্ট এতটুকুই দিয়ে দেব। এইটা দিলে হবে কি, এবার দেখেন লিঙ্কটা এখানে দেখাচ্ছে যে pinkhub24.blogspot.com 2025-7। এরপর হচ্ছে সেই টাইটেলটা চলে আসছে। এই টাইটেলটা কিন্তু অনেক এসইও অপটিমাইজের কাজ করে থাকে। এবার এসইও শুধু কিন্তু ব্লগ পোস্টে নয়, এসইও কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা ফাইলেও। যেমন এইখানে যদি আপনি প্রপার্টিসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে নামটা আমি এখানে দিয়েছি সেই নামটার ডিটেলস এগুলো পাওয়া যাবে, এবং ট্যাগস, কমেন্টস সব জায়গায় কিন্তু আমি নাম দিয়েছি। এবার যদি আমি এই ছবিটা একটু ওপেন করি প্রপার্টিসে যেয়ে, তাহলে দেখেন ডিটেলস কিন্তু খালি, ডিটেলস, টাইটেল এসবগুলো কিন্তু খালি। এই জন্য করতে হবে কি, এটাকে কপি করতে হবে নামটা। এটা শুধুমাত্র ইমেজ ফাইলের ক্ষেত্রে না, এটা ভিডিও, অডিও প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি এসইও করবেন তখন জাস্ট আপনাকে এইভাবে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে এবং দিস ডিটেলস যেটা আছে এখান থেকে টাইটেলগুলো দিতে হবে। টাইটেল, সাবজেক্ট, রেটিংটা দিবেন। এরপর হচ্ছে ট্যাগ, ট্যাগ দেওয়ার পর ইন্টার চাপবেন, দেখবেন এটা অ্যাড হয়ে গেছে। এরপর আরেকটা ট্যাগ দিবেন এভাবে, এরপর ইন্টার। এভাবে আপনি যতগুলো ট্যাগ ইউজ করতে পারবেন তত এটা এসইও ফ্রেন্ডলি হবে, অর্থাৎ গুগলের সার্চে এটা র্যাঙ্ক শো করবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা অতটা বেশি আসলে প্রপারলি করছি না, কারণ অনেক সময়ের প্রয়োজন এই ক্ষেত্রে। জাস্ট সিম্পলি সহজে দুটো একটা অ্যাড করে দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস এবং কমেন্টস, কমেন্টসের ঘরে এটা দিয়ে দিচ্ছে নামগুলো, দিয়ে জাস্ট এটা ওকে করে দিলাম। এভাবে প্রত্যেকটা ইমেজ আপনাকে এভাবে করে নিতে হবে, ঠিক আছে? এবার আমি এটাকে নাম ওয়াইজ, অর্থাৎ অ্যাক্টরসের নাম ওয়াইজ আমি এটাকে আপলোড করে দেব। এখান থেকে এই যে ফটো যেটা আছে ইনসার্ট ইমেজ, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এখান থেকে সেটিংয়ে যেয়ে এক্স লার্জ এটা করে দেব, তাহলে মোটামুটি বড় দেখাবে। আর আপনি যদি হচ্ছে অরিজিনাল সাইজ দিয়ে দেন সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। আপনি যখন পোস্ট ওপেন করবেন তখন অনেক বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে এটাকে আমরা ডান, বাম এবং মাঝখানে বরাবর দিতে পারি। আমি সুবিধার্থে এটাকে ডান পাশে রেখে দিচ্ছি একটু ছোট করে।
আচ্ছা, মোটামুটি সব আপলোড করা ডান। এবার হচ্ছে এই নামগুলো জাস্ট কপি করবেন। যার যেটা নাম সেটা কপি করে সেটিং, অল্টার টেক্সট, টাইটেল টেক্সট এটা দিয়ে দিবেন। আমি এটা করে নিচ্ছি, অল্টার টেক্সট টাইটেল অ্যাড করে দিচ্ছি। এগুলো হচ্ছে এসইওতে খুব কাজে লাগে। এগুলো এসইও করতে হয়, কারণ কোন ইমেজের কি পরিচয় সেটা মূলত আইডেন্টিফাই করা হয় এই অল্টার টেক্সট এবং হচ্ছে টাইটেল দিয়েই। ফর এক্সাম্পল, একজন হচ্ছে গুগলে জাস্ট টাইপ করলো এই নামটা দিয়ে। তো এখন গুগল সেটা কিভাবে বুঝবে যে এটা কোথায় আছে? গুগল কিন্তু সরাসরি ওই ইমেজের টাইটেল এবং অল্টার টেক্সট কিন্তু চেক করবে। তো সেই অনুযায়ী আমাদেরকে এটা দিতে হবে। এই সবগুলো হচ্ছে এসইও এর অন্তর্ভুক্ত। যারা এসইওর ক্লাস করেছেন এর আগে অন্য কোথাও, তারা এইগুলোর সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে একটা ফাইল, ফটো হোক, সেটা অডিও হোক বা ভিডিও হোক, কিভাবে এসইও করতে হয়। আরেকটা কথা বলে সেটা হচ্ছে সবসময় এটা হচ্ছে শুধুমাত্র ব্লগ স্পটের ক্ষেত্রেই নাই। আপনি যদি কোনো আর্টিকেল লেখেন বা সোশ্যাল পোস্ট লেখেন, সেই ক্ষেত্রে এমন সব শব্দ বা কিওয়ার্ড ইউজ করা ট্রাই করবেন যে কিওয়ার্ডগুলো সবথেকে বেশি সার্চ করা হয় ওই সাইটে বা গুগলে। এটা হচ্ছে এসইওর অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ছিল যে হাউ টু পোস্ট অন ব্লগ স্পট উইথ এসইও অপটিমাইজড। তো আমরা এটা এখন সেইভাবেই এটা কমপ্লিট করেছি, সেইভাবে এটা পোস্ট করেছি। এরপর সেকেন্ড অপশন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এক্সট্রা ট্রিক্স অন দিস পোস্ট ফর মোর ইনকাম, অর্থাৎ কিভাবে একই পোস্টে এক্সট্রা ইনকাম করা যায় সেটা হচ্ছে আমাদেরকে এখন অ্যাড করতে হবে। এবার এখানে আমাদেরকে কিছু ট্রিক্স খাটাইতে হবে। যেমন আমাদের অ্যাড্রেসটার যে লিঙ্কগুলো আছে, এখানে একটা লিঙ্ক নিয়েছি, আমি আরও একটা লিঙ্ক নেব। এখানে আসার পর প্রথম এই লিঙ্কটাই নেব। এর আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাড্রেসটা কিভাবে কাজ করে। যেমন এখানে আমার আছে আপাতত $76 কিন্তু জমা হয়ে গেছে। এখান থেকে যে ডাইরেক্ট লিঙ্কে যাবেন এবং এখান থেকে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এটা নিয়ে নেবেন, কপি লিঙ্ক। টোটাল হচ্ছে আমার 2টা লিঙ্ক এখানে আমি এখন নিয়েছি। এখন 2টা লিঙ্ক কেন নিলাম? একটা লিঙ্ক নিলে হয়তো অনেক সময় সেটা ব্লক হয়ে যেতে পারে বা অনেক সমস্যার কারণ সেটা হয়তো বা ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। এই জন্য আমি এখানে 2টা লিঙ্ক নিয়েছি। আপনারা চাইলে একাধিক লিঙ্ক নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার আমি এই লিঙ্কগুলোকে এখানে অ্যাড করব। সেটা কিভাবে দেখেন, এই ছবিতে ক্লিক করব। এখান থেকে এই যে ইউআরএল যেটা আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখান থেকে যে লিঙ্কটা থাকবে ওইটা মুছে দিয়ে আমি অ্যাড্রেসটার লিঙ্কটা দিয়ে দিব। এরপর ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে হবে কি, যে এই পোস্টটাতে আসবে পড়তে বা দেখতে, সে যদি এই ছবির উপর ক্লিক করে তখন তার পাশে একটা নতুন ট্যাব নিয়ে আমাদের ওই লিঙ্কটা, যে অ্যাড্রেসটা যে লিঙ্কটা ওইটা ওপেন হয়ে যাবে। আর যখন ওটা ওপেন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের সিপিএম এখানে একটা ইনকাম কিন্তু অ্যাড হয়ে যাবে। সে যদি এটা কমপ্লিট করে তাহলে তো আরও বেশি ইনকাম হবে। এইভাবে এবার প্রত্যেকটা ছবিতে অ্যাড করতে হবে এবং সুবিধার্থে আপনি চাইলে এই লেখাগুলোতেও লিঙ্ক অ্যাড করতে পারেন এইভাবে। তাহলে হবে কি, মনের ভুলেও যদি সেই পাঠক একবার এখানে ক্লিক করে তাহলে কিন্তু সোজাসুজি ওই অ্যাড্রেসটা লিঙ্কে নিয়ে চলে যাবে। তো এইবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এই লিঙ্কগুলোকে আমাদের অ্যাড করা। প্রথমে ফটোতে ক্লিক করতে হবে, দেন যে লিঙ্কটা থাকবে এটা রিমুভ করে আমাদের অ্যাড্রেসটার লিঙ্ক দিয়ে ওপেনস দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এভাবে প্রত্যেকটা ইমেজে এখন করতে হবে। এগুলো অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্য হয়তোবা আমি কিছু কিছু পার্ট অনেক ফাস্ট করে দেব, মানে টেনে দেব। তাহলে আমাদের হচ্ছে 2টা পার্ট শেষ হয়ে গেল। অর্থাৎ একটা হচ্ছে পোস্ট করা, আরেকটা হচ্ছে এই যে ট্রিক্স। ট্রিক্সের আরও কিছু আছে, যেমন আপাতত আপনারা এতটুকুই কাজ করবেন, জাস্ট লিঙ্কগুলোকে এভাবে অ্যাড করে দিবেন। আর চাইলে
ব্লগের এই পোস্টের প্রত্যেকটা লেখাতে আপনারা চাইলে লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন। কারণ অনেক সময় আপনারা যখন কোনো নিউজ পড়তে যান বা কোনো আর্টিকেল ওপেন করেন, তখন যদি একটা জায়গায় ক্লিক হয়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু সরাসরি একটা অ্যাড শো করা সেখানে। অর্থাৎ আমাদের সেম পোস্টে যদি আমরা অ্যাড করেছি এমন কোনো লেখার উপর যদি ক্লিক করেন, তাহলে কিন্তু সরাসরি অ্যাডস্টার যে লিঙ্কটা আছে ওইটাতে কিন্তু ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে গেলে আমাদের ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এভাবে আমি লেখাগুলোকে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এই যে ইনস্টাগ্রাম যে লিঙ্কগুলো আছে, এখানে আছে। এই যে এখানেও অ্যাড করে দিতে পারেন। কারণ অনেক সময় কিন্তু অনেক অডিয়েন্স বা ভিজিটর আছে যারা ইনস্টাগ্রামের লিঙ্কে কিন্তু ক্লিক করতে চাইবে। তারা হয়তো ভাববে যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক। সো এখানে যখন ক্লিক করবে আ তখন কিন্তু সরাসরি আমাদের ওই অ্যাডসটাই কিন্তু রান হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে সবাই এভাবে অ্যাড করতে পারেন। সো এইরকম রিলেটেড পোস্ট করা ট্রাই করবেন, যেখানে আসলে খুব বেশি অ্যাট্রাক্টেবল এবং মানুষ ক্লিক করার চাহিদা মনে করবে। এই রিলেটেড কিছু পোস্ট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে কিছু ফ্রি ট্রাফিকস এর কথা বলার ছিল। সো ওইগুলো হচ্ছে আ বিশেষভাবে বলার কিছু নেই। আমি ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে এইগুলো সবথেকে বেশি মানে ফরেনের কান্ট্রিতে সবথেকে বেশি আ অডিয়েন্স বা ভিজিটর থাকে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। তো আপনারা হচ্ছে চাইলে সরাসরি সরাসরি এই লিঙ্কগুলোতে মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করে এখানে আসলে আপনাদের যে পোস্টগুলো থাকবে সেগুলো শেয়ার করবেন। অথবা হচ্ছে ছোট, ছোট কিছু পোস্ট লিখবেন এবং সেই পোস্টের মধ্যে এই লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। কিছু ইউনিক ওয়েবসাইট বা কিছু ইউনিক সোশ্যাল সাইট হয়তোবা আপনারা এর আগে কখনো দেখেননি। সেই রকম রিলেটেড কিছু সাইট আমি এখানে অ্যাড করে দেব। যেগুলো প্রতি মাসে মিলিয়ন বা বিলিয়ন ভিজিটর ওই সাইটগুলোতে ভিজিট করে বা সোশ্যাল প্ল্যাটফর্মে। যেমন বাংলাদেশ বা ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ইউজ করি কি Facebook, Twitter, Pinterest, তারপর হচ্ছে LinkedIn। কিন্তু ফরেনের কান্ট্রিতে কিন্তু সবথেকে বেশি ইউজ করে এই সাইটগুলো, যেগুলো আমি লিঙ্কে দিয়ে দিব। আপনারা যদি এগুলো দেখেন ট্রাফিক, তাহলে দেখবেন প্রতি মাসে প্রায় মিলিয়ন বা বিলিয়ন, বিলিয়ন ভিউজ কিন্তু এখান থেকে আসে। হিউজ একটা ট্রাফিক আপনারা এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। ওকে, এটা আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এটা দেখছেন, এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। অ্যাড চলে আসছে। এই যে এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এই যে এভাবে কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। এখানে কিছু এরর আছে। মানে এই যে ডটগুলো আছে, বুলেট চিহ্ন যেটাকে বলা হয়, এগুলো একটু উপর নিচ হয়ে গেছে। এগুলোকে আমাকে এডিট করে আবার ঠিক করতে হবে। তো যেহেতু আমি সরাসরি একবার কপি পেস্ট করেছি, এইজন্য এই সমস্যাগুলো হচ্ছে। এইগুলো মূলত টাইপিং করে লিখতে হয় অথবা নোটপ্যাডে কপি পেস্ট করে লিখতে হয়। কারণ নোটপ্যাডে যদি আপনি কপি পেস্ট করে লিখতে পারেন, তাহলে সকল ধরনের ফরম্যাট ওইখান থেকে রিমুভ হয়ে যায়। তো এইগুলো আসলে অনেক সময় লাগবে। আমি এগুলো করব, বাট এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না। কারণ সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। বাট মূলত আসলে পোস্টগুলো কিন্তু এভাবে করতে হয়। ঠিক আছে? এবার আপনি চাইলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি চাইলে সরাসরি বিটলি দিয়ে শর্ট করতে পারেন অথবা ডাইরেক্ট এই লিঙ্কটাকে কপি করে আপনি প্রমোট করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে। এরপর হচ্ছে এখানে বেশ কিছু আমাদের অ্যাড লাগাইতে হবে এই মাঝখানে। তো অ্যাড লাগানোর জন্য আমরা ৩য় পর্বে এটা দেখিয়েছিলাম যে আপনি কিভাবে মাঝখানে অ্যাড লাগাবেন। ওইটা দেখে নিবেন, তাহলে আপনারা সহজে এটা বুঝতে পারবেন। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। জাস্ট আপনাকে এখানে HTML এ যাইতে হবে এবং এখান থেকে আপনাকে একটা স্পেস দিয়ে আপনার হচ্ছে ওই অ্যাড্রেসটার যে অ্যাডের লিঙ্ক বা অ্যাড্রেসটার যে অ্যাড কোড ওইটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। এটা আপনি ২ নম্বর যে টিউটোরিয়ালটা আছে আমাদের, আপনি ওইখানে এটা পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা উপকার আসে, তাহলে দয়া করে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত বা যেকোনো ধরনের প্রশ্ন। আরও এমন সব রিয়াল ইনকাম স্ট্র্যাটেজি অ্যান্ড লাইভ প্রুফ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্যাসিভ ইনকাম গাইড ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন কোনো ভিডিও মিস না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।